পশ্চিম চীনের সিনচিয়াংয়ের খানাস অঞ্চলের একটি শান্ত ও প্রত্যন্ত গ্রাম হমো গ্রাম। এটি একসময় ছিল বিচ্ছিন্ন একটি অঞ্চল, কিন্তু বর্তমান চিত্রপট একেবারেই ভিন্ন। বিচ্ছিন্নতা থেকে একটি কোলাহলপূর্ণ ভ্রমণের কেন্দ্রবিন্দুতে রূপান্তরিত হচ্ছে এই অঞ্চল। স্থানীয় নারী উ তোংহুয়া, যিনি তুভা মঙ্গোলিয়ান জাতিগোষ্ঠীর সদস্য। ও হোমো গ্রামের তুভা জাতিগোষ্ঠীর বাসিন্দা। তাদের শৈশবে খুব ছোট থাকা সত্ত্বেও প্রতিটি পরিবারের বাচ্চারা স্কুল শেষ করার পরে ভেড়া পালনে সাহায্য করত। গ্রীষ্ম এবং শীতকালীন চারণভূমির মধ্যে স্থানান্তরিত হওয়ার জন্য তুভারা মঙ্গোলিয়ান ইয়োট স্থাপন করত। পরে যখন তারা বসতি স্থাপন করে এবং পশুপালনের মাধ্যমে জীবিকা নির্বাহ করা শুরু করে, তখন তারা এই ছোট কাঠের ঘরগুলো তৈরি করত। ও পরিচয় করিয়ে দেন তুভা কটেজগুলো তাদের স্থাপত্য শৈলীতে অনন্য। গ্যাবল ছাদের নকশা নিশ্চিত করে যে তুষার গলে যাওয়ার পরেও কোনোভাবেই পানি যেন বেরিয়ে না যায়। এই কেবিনগুলো তৈরি করার সময় পেরেক ব্যবহার না করে দুটি গোলাকার কাঠ ব্যবহার করা হয়। ৩০ থেকে ৪০ সেন্টিমিটার ব্যাসের রেড পাইন গাছের কাঠ কটেজগুলোর জন্য ব্যবহার করা হয়। কাঠের মধ্যে শ্যাওলা ভরা থাকে, যা তুষার এবং আর্দ্রতা ঘরে ঢুকতে বাধা দেয় এবং হিম শীতল শীতকালে কটেজগুলোকে উষ্ণ রাখে। চোখের সামনে কিভাবে পর্যটন শিল্পের বিকাশ ঘটেছে সিসিটিভিকে এই সম্পর্কে জানান উ তোংহুয়া। আমি যখন ছোট ছিলাম তখন হোমুতে কেবল কাঁচা রাস্তা ছিল, তাই গ্রামের বাইরে যেতে আমাদের পুরো একদিন সময় লাগত। পরবর্তীতে সরকার পর্যটন শিল্পের বিকাশের জন্য পিচ ঢালা পথ তৈরি করে, যা পরিবহনকে অনেক বেশি সুবিধাজনক করে তোলে এবং আরও বেশি সংখ্যক পর্যটককে আকর্ষণ করে। স্থানীয় প্রায় সকল মানুষ পর্যটন খাতে জড়িত হয়েছে। হমো গ্রামে খুব কম স্থানীয় মানুষই তাদের নিজস্ব বাড়ি থেকে ব্যবসা পরিচালনা করছেন, তাই দর্শনার্থীদের জন্য স্থানীয় সংস্কৃতি এবং মানুষ সম্পর্কে জানতে খুব বেশি জায়গা নেই বলে জানান উ। তাই উ কটেজের মূল নকশা এবং বৈশিষ্ট্যগুলো ঠিক রাখার সিদ্ধান্ত নেন এবং বিএনবি নামে একটি ব্যবসা চালু করেন। দই আর মাখনের বালতি, খোসা দিয়ে ঢাকা স্নোবোর্ড, ধনুক আর তীর, আমি এখন এগুলো দেয়ালে ঝুলিয়ে রেখেছি। তবে যখন আমরা আমাদের বিএনবি ব্যবসা শুরু করেছিলাম, তখন আমরা কখনো এগুলো প্রদর্শনের কথা ভাবিনি। পরে আমরা বিশ্বাস করি যে আমাদের বিএনবি কেবল দর্শনার্থীদের রাতে থাকার জায়গায় হওয়া উচিত নয়, বরং আরও বেশি সুযোগ দেওয়া উচিত এবং কক্ষের সাজ সজ্জা সংস্কার করা উচিত। উদাহরণস্বরূপ, কেবল দুটি বিছানা নয়, বরং আমাদের এমন একটি জায়গা তৈরি করা উচিত যেখানে দর্শনার্থীরা আমাদের আসল জীবনধারা দেখতে পাবেন। দর্শনার্থীদের স্থানীয় অভিজ্ঞতা দিতে ব্যক্তিগত বিভিন্ন পরিকল্পনা ও প্রত্যাশার কথা জানান উ। আগে এটি মূলত গ্রীষ্মকালের জন্য একটি মনোরম স্থান ছিল, তাই শীতকালে দর্শনার্থীরা স্থানীয় হোমো গ্রামবাসীদের দৃশ্য এবং জীবন সম্পর্কে জানতেন না। ভবিষ্যতে আমি আশা করি আরও বেশি লোক 4টি ঋতু জুড়ে আমাদের জীবনযাত্রা সম্পর্কে জানতে পারবে, আমাদের খাবারের স্বাদ নিতে পারবে এবং আমাদের দৈনন্দিন রীতিনীতি দেখতে পারবে। স্থানীয় পর্যটন শিল্প তুভান জনগণের জীবন বদলে দিয়েছে। এই অঞ্চলকে পর্যটকদের জন্য ঢেলে সাজিয়েছে পর্যটন বিভাগ। স্থানীয় পর্যটন শিল্পকে মানুষের কাছে বিভিন্নভাবে তুলে ধরতে বিভিন্ন পদক্ষেপও নেয় স্থানীয় সরকার। আর এরই ফলাফল হিসেবে একসময়ের বিচ্ছিন্ন অঞ্চলটি এখন জনবান্ধব ও আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে দর্শনার্থীদের কাছে। রওজে জাবিদ ঐশী, সিএমজি বাংলা।